হ্যালো এভরিওয়ান, আজকে থিওরিভার্সে আমরা জানবো তিনটা ইন্টারেস্টিং থিওরিজকে, যেখানে প্রথমে থাকবে ডক্টর ডুম কেন শ্যাংচির 10 রিংস চাইবে আর কিভাবে সে এগুলোকে ডুমসডে মুভির মধ্যে ব্যবহার করবে। এরপর জানবো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি থেকে দুইটা ফাইনাল ব্যাটল নিয়ে একটা থিওরি, আর সাথে ছোট্ট করে জানবো অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুভির মধ্যে যে কানেকশন থাকবে তার 5টা ফ্যাক্টস। এর আগে বলে রাখতে চাই, আমি একটা কিউএনএ ভিডিও বানাতে চাই, সো আপনাদের মার্বেল এবং ডিসি রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে কিংবা আমাদের চ্যানেল নিয়ে কোনো কোশ্চেন্স থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে অলরেডি অনেকগুলো থিওরি ভিডিওস আমার চ্যানেলে বানানো হয়েছে, যেখানে আমি ডুমসডেতে কী হবে, কী হতে পারে, কারা থাকবে, এরকম থিওরিজগুলো শেয়ার করেছিলাম। কিন্তু ডক্টর ডুম এত কিছু করছে কেন? কী তার উদ্দেশ্য? ডুমসডের সময় ডক্টর ডুমের আসল উদ্দেশ্য কী হইতে পারে? এক লাইনে বললে, সে মাল্টিভার্সে 3টা ম্যাকফিন নিজের হাতে নিতে চাইছে। কিন্তু কেন? চলো খুলে বলি। প্রথম ম্যাকফিন হচ্ছে শ্যাংচি 10 রিংস। এগুলো পাওয়ার যতটা রহস্যময়, তার থেকে বড় রহস্য হচ্ছে এগুলো সিগন্যাল কাকে পাঠানো হয়েছিল। এমসিইউ ইঙ্গিত দিচ্ছে এরা এসেছে 616-এর বাইরে কোনো প্রি ইউনিভার্সাল সত্তার কাছ থেকে, হয়তো বিয়ন্ডার কিংবা সেলেস্টিয়ালের উপরে কোনো বিং কিংবা মাল্টিভার্সের কোনো ক্যাং ভেরিয়েন্ট। রিংগুলো ভয়ঙ্কর দিক হলো এরা সময়, মহাকর্ষ আর কসমিক এনার্জি একই সাথে ম্যানিপুলেট করতে পারে। এটা ক্যাংয়ের বানানোর টেক না, এটা আরও উপরের কিছু। আর মজার ব্যাপার, পুরো মাল্টিভার্সে হয়তো শুধু 86168 এই রিংসগুলো রয়েছে। দ্বিতীয় ম্যাকফিন হচ্ছে মিস মার্ভেলের ব্যাঙ্গেলস। এমসিইউ এটা শুধু লাইট হার্ট লিঙ্ক বললেও এর গভীরতা অনেক বেশি। ব্যাঙ্গেলসগুলো স্পর্শ করতে পারে নো স্পেস, যেখানে মাল্টিভার্সের গঠন তৈরি হয়। দি মার্ভেলসে দেখানো হয়েছে যে ব্যাঙ্গেল শুধু পোর্টাল খুলতে পারে না, এটা রিয়েলিটির ফাটল বন্ধও করতে পারে। এটার অস্তিত্ব 616-এ সীমাবদ্ধ, অর্থাৎ এটাও মাল্টিভার্সে একটা ইমিউটেবল আর্টিফ্যাক্ট। তৃতীয় ম্যাকফিন হচ্ছে আমেরিকান স্যাভেজ। পুরো মাল্টিভার্সে একমাত্র মেয়ে যে কিনা কোনো ডিভাইস ছাড়া মাল্টিভার্সে পোর্টাল খুলতে পারে। তার ক্ষমতা রিয়েলিটির বাইরের, মানে রিং আর ব্যাঙ্গেলের মতো। সেও কিন্তু মাল্টিভার্স রিবুট হওয়ার পরে বদলাবে না। এখন প্রশ্ন, ডুম কেন এগুলো চাইবে? ডুম বুঝে গিয়েছে যে ডুমসডেতে মাল্টিভার্স রিবুট হতে যাচ্ছে, আর এই 3টা জিনিস রিং, ব্যাঙ্গেল আর চ্যাভেজ এদের মাল্টিভার্সের নিয়ম মানে না। রিবুট হলো এদের অস্তিত্ব বদলায় না, মানে এগুলো 3টা আলাদা দরজা, কসমিক দরজা, রিয়েলিটি দরজা আর মাল্টিভার্সাল ট্রাভেলের দরজা। ডুম যদি এগুলো পেয়ে যায়, তাহলে সে শুধু পাওয়ার পাবে না, সে মাল্টিভার্সের রুট অ্যাক্সেস পাবে। পুরো মাল্টিভার্সের 3টা মূল গেট তার হাতে চলে আসবে। এটাই ডুমের আসল উদ্দেশ্য। শক্তি না, মাল্টিভার্সের অপারেটিং সিস্টেম নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলা। আর যদি সে এটা করে ফেলে, রিবুটের পর নতুন মাল্টিভার্স লিখবে তার নিজের মতো করে। তোমাদের কি মনে হয় এই থিওরি সম্পর্কে? চাইলে তোমরা তোমাদের মতামত কমেন্টে শেয়ার করতে পারো। কোনো থিওরি থাকলেও সেটা শেয়ার করতে পারো, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানাতে। মার্বেল স্টুডিওস অ্যাভেঞ্জার্স এন্ডগেমকে থিয়েটারে আবার দেখাবে, এবং সেটা হবে আগামী বছর অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হওয়ার ঠিক 2 মাস আগে। রিপোর্ট অনুযায়ী ডুমসডে হবে এন্ডগেমের ডিরেক্ট সিকুয়েল। তাই এন্ডগেম পুনরায় রিলিজ করার কারণ হলো মার্বেল চাইছে ফ্যানরা এন্ডগেমের শেষ মুহূর্তের সাথে সরাসরিভাবে সংযুক্তভাবে ডুমসডে দেখতে পারুক। নিউ রিমেল অনুযায়ী সেপ্টেম্বরে যখন এন্ডগেম থিয়েটার আসবে, তখন এর সঙ্গে একটি ব্র্যান্ড নিউ পোস্ট ক্রেডিট সিনও সংযুক্ত থাকবে। চলুন সবকিছু বিশ্লেষণ করি। মার্বেল ইনসাইডার ড্যানিয়েল আরপিকে বলেছেন যে ডুমসডে সরাসরি হবে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের সিকুয়েল। এর মানে হলো এন্ডগেমের পর ফেজ 4 এবং ফেজ 5-এ যা কিছু ঘটেছে, মার্বেল তা পুরোপুরিভাবে উপেক্ষা করছে। এবার দি বিয়ন্ডার রিপোর্টার্স নামে একজন স্কুবারের মতে অ্যাভেঞ্জার্স এন্ডগেম যে সিনের মাধ্যমে শেষ হয়, সে একই সিন দিয়ে ডুমসডে শুরু হবে। আমরা সবাই মনে রেখেছিলাম এন্ডগেমের শেষের সিনটা কি ছিল, এবং যে বাড়ির ভিতরে সেই ডান্সটি ছিল, ডুমসডে লিক হওয়া সেট ফটোগ্রাফে আমরা সেই বাড়িটিকেও দেখতে পাই। ইভেন রুসো ব্রাদার্সরা এটা নিশ্চিত করেছেন যে এন্ডগেমে যা কিছু করেছে তা সরাসরি ডক্টর ডুমের গল্পের সাথে যুক্ত হবে। এর পেছনের কারণ হলো, বিভিন্ন রিপোর্টে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে স্টিভের টাইম ট্রাভেল করার কারণে ইনকারশন তৈরি হয়েছে। তাই মূলত এটি নিশ্চিত হয়ে যায় যে এন্ডগেম এবং ডুমসডে পরস্পরের সাথে সংযুক্ত, এবং স্টিভ যে ইনকারশন তৈরি করছে তা থামানোর জন্য ডক্টর ডুম স্টিভকে টার্গেট করবে। এন্ডগেম এবং ডুমসডে যখন এতটা সংযুক্ত, তখন একমাত্র লোকির গল্পই খুব গুরুত্বপূর্ণ থাকে। আমরা সবাই জানি লোকিরও ডুমসডে এবং সিক্রেট ইউনিভার্সে বড় ভূমিকা থাকবে। এন্ডগেমের সঙ্গে যদি স্টিভ এবং পেগির ডান্সের পর পোস্ট ক্রেডিট সিনে কয়েক বছর পরে তাদের সুখী জীবন কাটানোর দৃশ্য দেখানো হয়, তবে হঠাৎ করে সিনটি কাট হবে এবং পরবর্তী সিনে আমরা ডুমসডে এর শুরুকে দেখব। যেমনভাবে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের পোস্ট ক্রেডিট সিনে ডুমকে টিজ করা হয়েছিল, একইভাবে এন্ডগেমের এই নতুন পোস্ট ক্রেডিট সিনও তাকে দেখানো হতে পারে। সম্ভবত এটি সেই সিন যা এন্ডগেমের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাবো। মনে রাখবেন, এন্ডগেমে মূলত কোনো পোস্ট ক্রেডিট সিন ছিল না, তাই যা সংযুক্ত করা হবে তা অত্যন্ত আকর্ষণীয় হবে। এন্ডগেমের শেষে আমরা যে সিনটা দেখেছিলাম, সেটি ছিল মূলত আয়রন ম্যানকে ট্রিবিউট জানিয়ে একটা সিন, যখন সে প্রথমবার কেভে তার প্রথম স্যুট তৈরি করেছিল। কিন্তু কি হবে যদি আগামী বছর থিয়েটারে এন্ডগেম দেখার সময় আমরা ডক্টর ডুমকে দেখতে পাই, যে কিনা পরবর্তী গল্পকে সংযুক্ত করবে?
চলুন দেখি মার্ভেল আমাদের জন্য কোন পথ বেছে নেয়। আপনারা কি মনে করেন মার্ভেল আগামী বছর অ্যাভেঞ্জার্স এন্ডগেমের সঙ্গে কোন নতুন পোস্ট ক্রেডিট সিন সংযুক্ত করবে যা ডুমসডের সাথে সংযুক্ত হবে, এবং যদি করে আপনার মতে কোন সিনটি এন্ডগেম এবং ডুমসডের মধ্যে নিখুঁত সংযোগ তৈরি করবে? কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত এবং থিওরিজ। আজ আমাদের হাতে আছে ডুমসডে নিয়ে নতুন একটা লিক হওয়া প্লট, আর তোমাদের জন্য আমি সেটা পুরো ডিটেল সহজভাবে ব্রেকডাউন করে বলবো। এই লিক অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকবে দুটো বড় ফাইনাল ব্যাটেল। প্রথম ব্যাটেলটি হবে আর্থ 616 এর নিউ ইয়র্কে, যেখানে অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যান, ইয়াং অ্যাভেঞ্জার্স, ওয়াকান্ডান্স, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, ইটারনালস এবং কিছু এক্সম্যান মিলে একসাথে বিভিন্ন ভিলেনদের বিরুদ্ধে লড়াই করবে। অন্যদিকে মাল্টিভার্সে বিভিন্ন ইউনিভার্স থেকে আসা হিরো ও ভিলেনরা ডক্টর ডুমের টিম দি কাবালে যোগ দেবে। এই কাবালে থাকবে কিং থ্যানোস, মেস্ট্রো, দি মেকারের মতো বিপজ্জনক চরিত্ররা। এই যুদ্ধ এতটাই তীব্র হবে যে অনেক বড় বড় হিরো এখানে মারা যাবে। এর মাঝে অবশ্য প্রফেসর এক্স নিজেকে উৎসর্গ করে ববকে ভয়েড থেকে মুক্ত করে এবং ডুমের মাইন্ড কন্ট্রোল থেকেও তাকে বাঁচায়। কিন্তু ওয়ান্ডা এখনো ডুমের নিয়ন্ত্রণে এবং সে ইতিমধ্যে জিন গ্রেকে হত্যা করেছে। তবে মরার আগে জিন ওয়ান্ডার মনে একটি ফাটল তৈরি করে যায়, যা ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ইউনিভার্সগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়তে শুরু করলে বেঁচে থাকা কিছু হিরো যেমন রিড রিচার্ড এবং হ্যাংক পিমের তৈরি করা বিশেষ প্রযুক্তির মাধ্যমে বানানো একটি বিশাল শিপ বা রাফটে উঠে যায়। এই সার্ভাইভারদের মধ্যে থাকবে রিড রিচার্ডস, সুরি, স্টার-লর্ড, ক্যাপ্টেন মার্ভেল, হ্যাংক ম্যাকয় এবং আরও অনেক হিরো। কিন্তু নেমরের সাহায্যে দি ক্যাবালের কয়েকজন ভিলেনও সেই শিপে ঢুকে পড়তে সক্ষম হয়। তাদের মধ্যে আছে দি লিডার, কিং থ্যানোস, মেস্ট্রো, দি মেকার, ব্ল্যাক সোয়ান এবং প্রক্সিমা মিডনাইট। শেষে দেখা যায় এই শিপটি সমুদ্র গভীরে ডুবে যাচ্ছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। এবার গল্প চলে আসে টিবিয়া বা ভয়েডে, যেখানে লোকি তার নিজস্ব মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স টিম তৈরি করছে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই টিমে আছে ক্যাপ্টেন আমেরিকা, গোস্ট রাইডার, টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান, ব্লেড, ইলেকট্রা, গ্যাম্বিট, উলভারিন, ডেডপুল, X-23, ক্যাপ্টেন কার্টার, থর এবং সুপারহিরো আয়রন ম্যানের মতো হেভি হিটার্স। এই ফাইটটি হবে অত্যন্ত এপিক, কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ডুম এবং তার ডুম বোর্ডস পুরো মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স টিমকে পরাজিত করবে। শেষমেশ বেঁচে থাকবে শুধু লোকি, থর এবং স্টিভ রজার্স, এবং সে তিনজন ডুমের বিরুদ্ধে শেষ আক্রমণ চালাবে। কিন্তু ডক্টর ডুম তখন লোকির পাওয়ার্স, ওয়ান্ডার পাওয়ার্স এবং সেন্ট্রি পাওয়ার্স মিলিয়ে এমন এক শক্তির অধিকারী হয়ে যাবে যে সে পুরো মাল্টিভার্সকে নিজের ইচ্ছে মতো রিশেপ করতে শুরু করবে। এর মাধ্যমে তৈরি হবে ব্যাটেল ওয়ার্ল্ড এবং ডুম হয়ে উঠবে গড এম্পারার ডুম, ঠিক যেমনটা আমরা সিক্রেট ওয়ার্স কমিক্সে দেখেছি। গল্পটি যত বড়সড় শোনাক, এখানে কিছু ফ্লসও আছে। যেমন লোকি ভার্সেস ডুমের লড়াই ভয়টা হওয়া ঠিক আছে, কিন্তু অন্য অ্যাভেঞ্জার্সদের কোয়ান্টাম রিয়ন দিয়ে সেখানে ঢোকা ততটা লজিক্যাল মনে হয় না। এছাড়া ডুম সবার ক্ষমতা নিয়ে তাদের নিজের অধীনে কাজ করানো, এটা কমিক অ্যাকুরেট হলেও মুভিতে ঠিকভাবে দেখানোটা কঠিন হতে পারে। তবু যাই হোক, এই প্লট শুনলেই হাইপ বাড়ে। অ্যাভেঞ্জার্স ডুমসডে যদি সত্যি এমন কিছু দেখায়, তাহলে মুভিটা হবে মার্ভেলের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে এপিক মাল্টিভার্স ইভেন্ট। সো গাইস, তোমরা এই লিক হওয়া প্লট সম্পর্কে কি ভাবছো? তোমাদের মতো ডুমসডে কি এরকমই হওয়া উচিত, নাকি আরো ভালো, আরো ইউনিক গল্প আমরা দেখতে চাই? কমেন্ট অবশ্যই জানিয়ে দিবে তোমাদের মতামত। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।